যেহেতু সামনে আগত ঈদুল আজহা, কুরবানি, এই কুরবানি কেন্দ্রিক কিছু আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতের মধ্যে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দিন ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি দোয়া করে গেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এই কুরবানি বিষয়ে আমরা অনেক কিছুই জানব, কিন্তু কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিব? এখানে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন কাল সন্তান না পেয়েও তিনার দোয়ার ধারা চেঞ্জ হয়নি, তিনি নেক সন্তানই চেয়ে গেছেন। কারণ আমাদের বর্তমান পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, নেক সন্তানের বড় অভাব। প্রতিনিয়ত গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, ফিতনা, ফাসাদ, দুর্নীতি, যত কিছু আমরা দেখছি, তার একটাই কারণ, আমরা প্রতিটা মানুষ নেক সন্তান হিসেবে গড়ে উঠতে পারিনি। আমরা যদি সবাই নেক সন্তান হতাম, তাহলে পৃথিবীতে এমন অনৈতিক, অশালীন, অশ্লীলতা ছড়িয়ে পড়তো না। আমার বোন 7 বছরের, সে ধর্ষণ হতো না। তাই আমাদেরকে এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে, নেক সন্তান হতে হবে। যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়লেই নেক সন্তান হবে এমনটা নয়। তো আমরা মাদ্রাসায় আছি, আমাদেরকে নেক সন্তান হতে হবে। যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়বে, তারা নেক সন্তান যে নয় তা না। তাদের মাঝেও ভালো খারাপ আছে, আমাদের মাঝেও ভালো খারাপ আছে। আমাদের সকলকে নেক সন্তান হিসেবে গড়ে উঠতে হবে। কুরবানি আমাদের এই শিক্ষা দেয়। আমাদের আদর্শ ছাত্র হওয়ার সাথে সাথে আমাদেরকে নেক সন্তান হতে হবে। আমরা এই কুরবানি থেকে একটা শিক্ষা নিয়ে যাব, আমরা সকলে যাতে করে নেক সন্তান হই। আমরা রাজি আছি তো? আর একটি শিক্ষা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে, ইব্রাহিমকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ধৈর্যের শিক্ষা, কুরবানি থেকে আমাদের শিক্ষা নিতে হবে ধৈর্যের। আমাদের ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া আমাদের ইহলৌকিক, পরলৌকিক কোনোটাই কিন্তু আমাদের বাঁচবে না। আমরা যদি একটা হাদিসের দিকে লক্ষ্য করি, সিলসিলা সহিহাই আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন হয় চর্চার মাধ্যমে। চর্চা বই, চর্চা ছাড়া, অধ্যাবসায় ছাড়া আমাদের কিন্তু ইলম অর্জন হবে না। ওয়া ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, আর এই ধৈর্য অর্জন হয় আমাদের ধৈর্য চর্চার মাধ্যমে। ইলমের সাথে ধৈর্যের অতপ্রত সম্পর্ক রয়েছে। ধৈর্য ছাড়া আমাদের ইলম অর্জন হবে না। আমরা যদি বড় বড় মনীষীর দিকে লক্ষ্য করি, সময় যেহেতু সংক্ষিপ্ত, প্রত্যেকটা মনীষী যারা বড় হয়েছেন, তাদের প্রত্যেকের ধৈর্য ছিল অপরিসীম। তাই আমাদের কল্যাণকামী হতে হবে, কল্যাণ কামনা করতে হবে। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধৈর্য তালাশ যারা করে, যারা কল্যাণ তালাশ করে, তারা কল্যাণ পাবে। আর যারা অকল্যাণ থেকে বেঁচে থাকতে চায়, তারা অকল্যাণ থেকে বেঁচে যাবে। তাই আমাদের কল্যাণ, ইলমের মাধ্যমে আমাদের কল্যাণ অর্জন করতে হবে। ধৈর্যের মাধ্যমে আমাদের ইলম অর্জন করতে হবে। কুরবানি একটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত আমাদের প্রয়োজন।
জেনে করা, কাউকে কিছু বলা, সে অনুযায়ী আমল করা, তার আগে আমাদের জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কাউকে কিছু বলার আগে এবং আমল করার আগে ওই বিষয় আগে জানতে হবে আমাদের। তো আমরা তলেবুল ইলম জানতে এসেছি, আমরা চর্চার মাধ্যমে জানবো, আমরা বেশি বেশি পড়াশোনা করব, আমরা বেশি বেশি সেখানে আমাদের কষ্ট হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই দেখা যাবে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের সঠিক ইলম অর্জন করা, সেটা হাসিল হবে। তাই আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো যে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটার দিকে আমাদের অগ্রসর হতে হবে। আমাদের ইলমের প্রতি আমাদের লোভ থাকতে হবে, যাতে করে কখন আমি এই ইলমটা জানতে পারবো সেটার প্রতি আপনাকে তার প্রতি লোভ থাকতে হবে। একটা শিক্ষক যাতে করে বুঝতে পারে যে এই ছাত্রটাই আমাকে এই প্রশ্ন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, মান আসআদুন নাসে বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশে সৌভাগ্যবান হবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উত্তর দেওয়ার আগে বললেন, আমি জানতাম আবু হুরায়রা তুমি সর্বপ্রথমে প্রশ্ন করবে, কারণ তোমার হাদিসের প্রতি যে লোভ, হাদিস জানার প্রতি যে আগ্রহ, সেটাই আমি বুঝতে পারি যে এই প্রশ্ন সকলের আগে তুমিই করবে। তাই প্রত্যেকটা ছাত্রকে যাতে করে শিক্ষকের চোখে এমনভাবে তুমি গড়ে উঠো, শিক্ষক যাতে করে বুঝতে পারে যে তুমি এই জানার তোমার আগ্রহ, তোমাকে শিক্ষককে সেই প্রশ্ন করার, শিক্ষককে জানার উদ্দেশ্যে প্রশ্ন করার তোমার ভিতরে যাতে আগ্রহ হায়েস্ট কাজ করে, এ আশাবাদ ব্যক্ত করে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।